হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজ আপনাদের দেখাবো ইউটিউব লোগো কিভাবে বানাই। তো যে কোনো চ্যানেলের লোগো আপনারা এভাবে তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। তো পিক্সেলের অ্যাপ্লিকেশনে ঢুকবেন। তো ঢোকার পর তো আপনারা দেখবেন এই যে ডিলিট অপশনটা আছে। ডিলিট অপশনটাতে ক্লিক করে তো অবজেক্টটা আপনার ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর তো আপনারা চলে যাবেন এই যে নিচে যে শেপ যে একটা আইকন আছে ওটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তো আপনারা কালারটা একটু সিলেক্ট করে নিবেন। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করে আপনারা কালারটা সিলেক্ট করে নিবেন। তো এটা আপাতত কালার নিলাম কালো ধরনের। তো কালারটা ধরে নেওয়ার পর যে মধ্যে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনারা একটা শেপ নিয়ে নিবেন। এই যে গোল যে একটা শেপ আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে তো আপনারা এটাকে একটু বড় করে নিবেন। বড় করে একটু সেন্টার বরাবর আপনারা করে দিবেন। করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আবার আপনারা শেপ অপশনে এসে আপনারা আবার একটা শেপ আপনারা নিয়ে নিবেন। শেপ নিয়ে নেবার পর তো শেপটা তো একই কালার হয়ে যায় তো আবার একটা শেপ নিবেন। কালো কালো করে নিবেন কালারটা। নিয়ে আপনারা এটাকে আবার আ গোল শেপ নিয়ে নিবেন উপরে। উপরে নেওয়ার পর সাইডে যে একটা বর্ডার দিবেন তো এটাকে আপনারা একটু বড় করে নিবেন। বড় করে নেওয়ার পর তো আপনারা এটাকে সুন্দর করে এটাকে মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা এটাকে আবার সুন্দর একটা কালার দিয়ে দিবেন। তো আপনারা যেটা ভালো লাগে কালারটা দিয়ে দিবেন। দেওয়ার পর তো আপনারা চলে যাবেন প্লাস আইকনে। এই যে দেখলেন প্লাস আইকনে গিয়ে আপনাদের যে চ্যানেলের নাম বা যেকোনো আপনারা যে নাম দিবেন এই নামটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম ১ম অক্ষরটি। তো ১ম অক্ষরটি নিয়ে আমি টেনে মাঝ বরাবর নিয়ে আসবো। তো মাঝ বরাবর এটা ছোট ১ম এ থাকে তো এ, যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনারা টিটি সাইজ বলে একটা অপশন আছে। এটার উপরে ক্লিক করে আপনারা এই সাইজটা একটু বড় করে মধ্যে নিয়ে আসবেন। তো দেখুন টিটি যে অপশনটা আছে এটাকে আমি বড় করে ৩০৭ এর মধ্যে রেখে আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর টিক মার্কে ক্লিক করে ওকে করে দিলাম। দেখুন টিক মার্কে ক্লিক করে ওকে হয়ে দিলে আপনার সেন্টার বরাবর করে রাখবেন। তো তারপর আপনারা এই ২য় যে চ্যানেলের নামের ১ম অক্ষরটি আছে ওটাকে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এটাকে আমি এখানে আনলাম তো এটার সাইজ ওকে করে তো ফন্টটা আপনারা দিয়ে দিবেন। এবি ফন্ট বলে একটা অপশন আছে দেখেন। এই ফন্টটা সিলেক্ট করে আপনারা লেখাটাকে সুন্দর করে দিবেন। তো আমি ফন্টটা দিয়ে দিলাম। ফন্টটা দিয়ে দিলে এটার যে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটা আপনারা দিয়ে দিবেন। স্ট্রোকটা অটোমেটিক ওকে করে দিলে কালো ধরনের একটা স্ট্রোক আসবে। আপনার যেকোনো একটা স্ট্রোক দিতে পারবেন। তো আমি ২য় দেখেন ৩০৭ আমি এর সাইজটা এন এর সাইজটা দিলাম। তো এফ এর সাইজটা আমি ৩০৭ রাখবো। তো দেখুন এটাকে আমি এটার উপর ক্লিক করে সাইজটা মিলিয়ে এটার উপর মাঝ বরাবর বসিয়ে দিব। তো অন্য এন যে আছে এটাকে আপনি লক করে দিবেন যাতে এটা নাড়াচাড়া না করে। তো আমি এন এর কাছে এনে তো দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে ফ্রন্টটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি এটার উপর মিলিয়ে রাখবো। তো দেখুন তো এতে দেখুন পজিশন বলে একটা অপশন আছে। এটা পজিশন আপনার নিচে, উপর, ডানে, বামে আপনারা এটাকে নিতে পারবেন। তো আমি এটা এন এর বরাবর একটা আমি সুন্দর করে আমি মিলিয়ে রাখলাম। মিলিয়ে রাখার পর তো আমি যে পুরো চ্যানেলের নামটা এটাকে আমি নিয়ে আসবো। তো আমি আগে সবগুলাকে লক করে রাখবো। লক করে রাখবো যাতে এটা নড়াচড়া না করে। তো দেখুন আমি এনটাকে আরেকটু বড় করব। বড় করার পর আমি নামটা নিয়ে আসবো। তো দেখুন এখানে বড় করে রাখতেছি এটাকে সবগুলাকে আমি লক করে দিব ১ম এ। লক করে দিয়ে আপনারা এটাকে সুন্দর করে যাতে লোগোটা সুন্দর দেখায়। তো আপনারা যার মতো করে মিলিয়ে রাখবেন। তো দেখুন আমিও মিলিয়ে রাখতেছি। আ মিলিয়ে রাখার পর আমি আমার সুন্দর করে এটাকে ডিজাইন করব। দেখেন এটাকে আমি এনটা খুলে আগে এফটা বড় করব। আবার ওই এফটা বড় করে এনটাও বড় করব। এভাবে আপনারা একটা লক করে একটা কাজ করবেন। নাতে নাড়াচাড়া করলে এটা সুন্দর হবে না। তো আমি এটাকে আরো বড় করে নিলাম। তো দেখুন আপনারা যার মতো করে আপনারা বড় করে সুন্দর করে মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা এটাকে ডিজাইন করে নিতে পারবেন। শেপে ডিজাইন অনেক সুন্দর আছে। পিক্সেল দিয়ে আপনারা সুন্দর করে মিলিয়ে নিবেন।
তো আমি দেখুন এটাকে আমি সুন্দর করে একটু বড় সাইজ করে নিলাম। আবার এফটারে এর যত বড় এনটা রাখছি আমি এফটাকেও এত বড় করে রাখবো। তো দেখুন এটাকে আমি সুন্দর করে মিলিয়ে রাখবো। তো আবার পজিশনে গিয়ে আপনারা এটাকে সুন্দর করে এটার সাথে মিলিয়ে রাখতে পারবেন। তো তো দেখুন এভাবে আমি একটার সাথে আমি মিলিয়ে রাখলাম। তো এগুলোকে আমি লক করে দিব। লক করে দেওয়ার পর তো এখন আমি এটাকে ডিজাইন করব। তো দেখুন এখন আমি অ্যা ট্যাবটাকেও আমি লক করে দিলাম। লকটা করার পর আবার চলে যাব মিডল যে নিচে মিডল অপশনটা আছে এটার উপর ক্লিক করে আমি আবার একটা শেপ নিয়ে আসবো। ওই যে দেখুন একটা শেপ আছে। শেপটাকে ক্লিক করে আমি একটা সুন্দর একটা শেপ নিয়ে আসবো। যে দেখুন ওই যে শেপের যে এই যে একটা আইকন আছে নিচে এটাকে ক্লিক করলে আপনারা সুন্দর, সুন্দর ডিজাইন দেখতে পাবেন। তো এটাকে আমি কালো কালার করে দিব। কালো কালার করার পর এটাকে আমি রোটেট করে নিব। তো সুন্দর করে যার যেভাবে পছন্দ হয় সুন্দর করে এটাকে মিলিয়ে নিবেন। যাতে সুন্দর দেখা যায়। তো দেখুন আমি এটাকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিলাম। তো ডিজাইন দিয়ে দিলে এটাকে দেখতে সুন্দর লাগে। এটাকে আপনারা যেভাবে ইচ্ছে এভাবে ঘোরাতে পারবেন। তো আরো সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারেন। তো আমি এটাকে নিয়ে আসলাম। এটাকে আমি সুন্দর করে নিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব। তো নামটা লেখার জন্য আপনারা প্লাস আইকনে চলে যাবেন। প্লাস যে টেক্সটের যে অপশন আছে, এটাকে ক্লিক করে পেন্সিল অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা ডিলিট অপশনে দিয়ে নিউ টেক্সটটা ডিলিট করে আমাদের চ্যানেলের নামটা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম নজরুল ফ্যামিলি ১৪৫। তো এটাকে আমি নিয়ে উপরে রেখে আসবো। তো আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এবার ডিজাইন সুন্দর করার জন্য তো আমি উম এ টিটি সাইজ বলে অপশন আছে এটাকে সাইজ বরাবর উপর রেখে আমি কালারটা সিলেক্ট করে দিই। তো দেখুন কালারটা সিলেক্ট করে দিলাম। তো কালারটা সিলেক্ট করার পর তো আমি এটাকে ফন্টটা বসিয়ে দেব আগে। আগে দেখবেন আপনাদের কালারটা কোনটা সুন্দর হয়। তো এই কালারটা সুন্দর করে আপনারা মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর তো আপনারা এটা ফ্রন্টটা সিলেক্ট করে দিবেন। ফ্রন্টটা আমিও এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার স্টোভটা আপনারা বাড়িয়ে দিবেন। তো স্টোভটা আমি দিয়ে দিলাম। তারপর আমি যে এ ক্রাব যে অপশনটা আছে এটাকে দিলে আপনারা এটাকে বাঁকা করে গোল সিস্টেম করে দিতে পারবেন। তো দেখুন এদিকে দিলে এবার ওটা উড়বে, এদিকে দিলে ডানে উড়বে। তো এটাকে আমি সুন্দর করে এটার সাথে মিলিয়ে দিলাম। তো এটাকে মিলিয়ে দেওয়ার পর তো সাইজটা যদি ছোট হয় বড় করে নিবেন। তো এটাকে আমি মিলিয়ে নিলাম। তো আবার নিচে লিখে দিব যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আমি আবার লিখে দিব। এটা লক করে আমি অন্য একটা নাম নিয়ে আসবো। তো দেখুন প্লাস আইকন ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা আরেকটা নাম নিয়ে আসবেন। আরেকটা লেখা নিয়ে আসবেন। তো আমিও আরেকটা লেখা নিয়ে আসছি। তো পেন্সিল আইকনে ক্লিক করে আমি ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটটা কেটে আমি আরেকটা এ লেখা নিয়ে আসবো। তো আমি লিখে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটা আপনারা যেটা ভালো লাগে এটাও দিতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এটাও দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি এটার নিচে বসিয়ে দিব। এখন এটা নিচে বসিয়ে আমি ওইটার ফ্রন্টটা দিয়ে দিব। ফ্রন্টটা আমি ১ম এ ফ্রন্টটা দিয়ে দিব। ফ্রন্টটা দিয়ে আমি স্টোভটা বাড়িয়ে দিব এটার। তো দেখুন এভাবে আপনারা মিলিয়ে যার মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা অনেক সুন্দর, সুন্দর লোগো তৈরি, থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন। তো আমি এটাকে সাইজ মতো উপরেরটাকে একটু সাইজ বড় করে নিলাম। তো আমি কার্ভটা আরেকটু বড় করে নিলাম। যাতে এটার সাথে মিল হয়। তো আমি সাবস্ক্রাইব মাই চ্যানেলটাকে আমি এটাকে আবার উল্টো দিকে বাঁকা করে নিব। তো দেখুন এভাবে আমি উপরের লেখাটা লক ছুটিয়ে তো নজরুল ফ্যামিলি যে নামটা আছে এটা লক করে দিব। তো আবার নিচেরটা আমি এডিট করব। এডিট করার জন্য এটাকে আমি সাইজটা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে অ্যা ফন্টটা দিয়ে স্টোভটা বাড়িয়ে দিব। তো স্টোভটা দেখুন ফন্টটা দিয়ে দিলাম এখন। তো ফন্টটা আপনারা এখানে অনেকগুলো অপশন আছে। আপনার যেটা ইচ্ছে এটা দিতে পারেন। তো আমি এটাকে দেখেন উল্টো দিকে আমি ঘুরিয়ে নিচ্ছি এটাকে। এটাকে ঘুরিয়ে আপনারা সুন্দর করে এটার সাথে মিলিয়ে রাখবেন। তো আরো সুন্দর, সুন্দর আপনারা এটার মধ্যে ডিজাইন করতে পারেন। তো এটার মধ্যে আপনারা চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড যে পিকচার আছে,
এটাকে আপনারা এডিট করতে পারবেন। তো আমি এটার উপর ক্লিক করে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর যে আপনারা দেখুন এখানে শেপ বলে একটা অপশন আছে। তো শেপ অপশনে গিয়ে সেটা আপনারাকে এটাকে সেভ করার জন্য যে ট্রান্সপারেন্ট যে একটা অপশন আছে, এটাকে আপনারা সিলেক্ট করে দিন যে ব্যাকগ্রাউন্ডের যে কালো কালারটা, এটা কালো কালার করলে এটাও থেকে যাবে। তো এটাকে জন্য ট্রান্সফার অপশনটা ক্লিক করে এটাকে এরর করে দিবেন। তারপরে সেভ আস ইমেজে ক্লিক করে আপনারা এটাকে আল্ট্রা করে সেভ আস সেভ টু গ্যালারিতে নিয়ে যাবেন। তো দেখুন এটাকে ওই যে ডিফল্ট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনারা এটাকে আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে আপনারা অ্যা এটাকে সেভ টু গ্যালারি করে দিবেন। তো সেভ হয়ে যাবে গ্যালারির মধ্যে। দেখুন আমার এটা সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন। লোগো তৈরি যেকোনো তৈরি কাজ করতে পারবেন। আপনারা দেখবেন ঘাটাঘাটি করলে অনেক কিছু শেখা যায়। তো দেখুন আমার এটা গ্যালারিতে কি সুন্দর করে আমি সেভ করে নিলাম। তো দেখুন আমার গ্যালারিতে দেখাচ্ছি এই যে দেখুন এটা এভাবে লোগো তৈরি হয়ে গেল। তো গাইস এভাবে আপনারা লোগো তৈরি করতে পারেন। তো লোগোটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।